السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে একটু আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান ইমাম কারিয়ে কুরআন বারি ये है दिले सादे माने मा बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا। গোটা পৃথিবী জুড়ে আকর্ষণীয় যত অঞ্চল আছে, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অন্যতম অঞ্চল সুন্দরবন। সুন্দরবন লাগোয়া খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার সদর উপজেলার
সীমান্তবর্তী ভোমরা স্থলবন্দর সংলগ্ন পল্লী শ্রী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবু হাসান সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি সুন্দর সঙ্গীত দিয়ে আমাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন, ইসলামী সঙ্গীত অঙ্গনের বাংলা ভাষায় এক উজ্জ্বল নক্ষত্র, আমি যার সঙ্গীতের নিজেই ভক্ত, খুব দুর্বল আমি তার উপরে, আমার প্রিয় ভাইজান, আমার শ্রদ্ধাভাজন ভাইজান শিল্পী মশিউর রহমান, আজকের মাহফিলের উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা মনে হচ্ছে আপনারা অসন্তুষ্ট নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলুন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আজকের উত্তরটা একটু জটিল। আমি যদি আজকে নাও যদি আসতাম, আমার রোজা রাত ছিল, আমি ওজোর আমার ছিল, আমি না আসলেও আমার গুনাহ হতো না। এরপরেও বিশেষ করে ইমরান কোথায়? বিশেষ করে ইমরান, এই মাহফিলটার সঙ্গে আমি আর মশির ভাইয়ের একটা স্মৃতিও জড়িত। এর আগে ভাইও এসেছেন, আমিও এসেছি। গতকালকে আমার দেহে অস্ত্রোপচার হয়েছে, খুবই অসুস্থ আমি ভাঙ্গাচূড়া যতক্ষণ কথা বলবো সবাই শুনতে রাজি আছেন তো? আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। মাইকম্যান, আপনি এখানে বসে সাউন্ডগুলো শুনবেন যে আমার কানে কেমন লাগে, ওখান থেকে বুঝবেন না। দুনিয়ার মাইক টাইক লাগায় কিছুই তো নাই, এখানে বসে আপনি শুনবেন যে আওয়াজটা কি লাগতেছে, কি হচ্ছে। এখানকার রেজাল্ট মেইন রেজাল্ট। এখানে বসবেন, এরপরে টের পাবেন যে এখানে কি হচ্ছে। কোনো ইকো দরকার নাই, কোনো ইকোটিকো দরকার নাই, এমনি আওয়াজ ক্লিয়ার করেন। অন্য কোনো আওয়াজ না দিয়ে আমার এখানে আওয়াজটা ক্লিয়ার করেন, একটু সুন্দর করার চেষ্টা করেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, আছে কোন আওয়াজ? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা
ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার মশিউর রহমান ভাই দীর্ঘ সময় ধরে বেশি অতিরিক্ত লম্বা হওয়ার কারণে ওনার কণ্ঠ একটু ইনজুরি হয়ে গেছে, অনেক লং টাইম নিয়েছেন, একটু জুলুমি হয়ে গেছে এবং তিনি খানও নাই, না খেয়ে মঞ্চে উঠেছেন। তো উনি আমাদের মাঝ থেকে যাবেন, উনি যাচ্ছেন না লজ্জায় যে আমি এখান থেকে উঠি কেমনে, এই জন্য আমি তাকে রুখসত দিয়ে দিলাম। উনি খান নাই এখনো? জি আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। পৃথিবীতে মানুষ একটি নির্দিষ্ট টাইম নিয়ে আসে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও সে মরবে না, এক সেকেন্ড পরেও সে মরবে না, একদম টাইম মতো তার মৃত্যু হবে। এই ফয়সালা কে করেছেন? বলেন কে করেছেন? এই ফয়সালা সেদিনই হয়েছে যেদিন মার পেটে তার বডি স্ট্রাকচার তৈরি করে যখন ফানাফাখা রূহাহু, যখন তার মধ্যে যখন রূহটা ঢুকানো হয়েছে, সেই সময় তার হায়াত, তার মৌত, তার রিজেক সব কিছু সেই দিনই তার তকদির বিকাতিবি আজলিহি, তার যে টাইমটা সব সেই দিনই সিলেকশন করে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আপনি যতই বাঁচার চেষ্টা করেন আপনি পারবেন না, আপনি যতই সম্পদ বৃদ্ধির চেষ্টা করেন আপনি পারবেন না। যা আল্লাহ তাআলা ওই মায়ের পেটে থাকাকালীন সিলেক্ট করে দিয়েছেন তার এক চুল পরিমাণ কমও হবে না, বেশি হবে না। সিদ্ধান্ত কার? আসতে বলবেন না, সিদ্ধান্ত কার? আল্লাহর। দেখবেন গ্রামের খুব দুর্বল মানুষ, বুদ্ধি শুদ্ধি খুবই কম, সম্পদের অভাব নাই। আবার দেখবেন প্রচুর বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় গিজ গিজ করে, ভাত পায় না। আছে কি না বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন তো? তাহলে বুদ্ধি থাকলে কি সম্পদ হয়? বুদ্ধি থাকলে কি নেতৃত্ব আসে? না। এগুলো কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। এই জন্য তকদিরকে আমরা বিশ্বাস করব আর হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, আমি এই কালামে হাকিম থেকে কিছু কথা বলতে চাচ্ছি। এই কোরআন তো সেই কোরআন, এই কিতাব তো সেই কিতাব, যে কিতাব এই দুনিয়ার আসমানের নিচের কোনো কিতাব না। পৃথিবীতে যত কিতাব দেখবেন সব দুনিয়ার মানুষের লেখা বই, কিন্তু এই বইটা, এই কিতাবটা কার রচনা বলুন তো? কার রচনা? আল্লাহর রচনা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন। কি জন্য নাজিল করেছেন? মহান রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি এই কোরআন যে নাজিল করেছি, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে থাকা জাতিকে, অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে সমাজে আছি সেই সমাজটা কি আলোকিত সমাজ না অন্ধকার সমাজ? বলেন। শুধু অন্ধকার না মহা অন্ধকার? মহা অন্ধকারই বলবো আমি। কারণ
নারীরা আন্দোলন করতে নিয়ে বলে যে আমাদেরকে উন্মুক্ত গর্ভপাতের সুযোগ দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলবেন না। উন্মুক্ত গর্ভপাত অর্থাৎ যে পুরুষই আমার সঙ্গে সম্পর্ক গড়ুক না কেন ওই দিকে তাকানোর দরকার নাই, আমাকে উন্মুক্ত গর্ভপাতের সুযোগ দেওয়া হোক এবং পতিতাবৃত্তিকে শ্রমিকের মর্যাদায় নিয়ে যাওয়া হোক। এই সমস্ত কথাগুলো যে সমাজে দাবি আকারে উচ্চকিত হয়, এটা কি আলোর সমাজ বলা যায় না অন্ধকার সমাজ বলা যায়? বলেন। অন্ধকার। আমি আজকে একটু ভাঙ্গা ভাঙ্গা ভাবে কথা বলবো। আমি খুব বড় আওয়াজে আমি কথা বলতে পারবো না, শারীরিক কারণে। আমি খুব বেশি লম্বা যে কথা বলবো তাও না, একটু মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত আল্লাহ পাক সবাইকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা আসছি বদামল না নেকামল করার জন্য? বলেন তো, বদামল না নেকামল? কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দুনিয়াতে আজকে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি? বলুন, আমার সমাজের দিকে তাকায় যদি বলি, বলেন ভালো আমল বেশি না খারাপ আমল বেশি? খারাপের দিকটাই বেশি। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন ভালো আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি তার বান্দাকে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারলো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলের জন্য এই দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষকে। কিন্তু আজকে আমরা যদিও মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান হিসেবে ইসলামী সমাজের যে বৈশিষ্ট্য, মুসলিম সমাজের যে বৈশিষ্ট্য তা আজকে আমাদের সমাজের ভিতরে নাই। আমার বন্ধুগণ, ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো সমাজের ভিতরে নামাজি বেশি হবে, বেনামাজি কম হবে। সমাজের ভিতরে যাকাত দাতা বেশি হবে, সুদের পরিমাণ থাকবে না বলা চলে। সমাজের ভিতরে বৈধ সম্পর্ক বেশি হবে, বিয়ের সম্পর্ক বেশি হবে, পরকীয়া অবৈধ কোনো সম্পর্ক নাই বললেই চলে, এরকম থাকবে সেই সমাজের বৈশিষ্ট্য। কিন্তু আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আজকের সমাজে বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? বিয়ে না জেনা? জেনা। সুদ না যাকাত? বলেন বলেন, সুদ না যাকাত? সুদ। নামাজি না বেনামাজি? বলেন। সমাজের অধিকাংশ লোকগুলো নামাজি না বেনামাজি? তাহলে আমরা মুসলমান বটে, কিন্তু মুসলমানের জন্য যে ইসলামী সমাজের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কি আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মুসলমান, কিন্তু আমরা ইসলামী সমাজের যে বৈশিষ্ট্যগুলো তা আমাদের এই সমাজে আমরা লক্ষ্য করতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি না। কেন? ইসলামের কোনো গন্ধ আজকের সমাজে আমরা লক্ষ্য করতে পারছি না। কেন? মূল কারণ হচ্ছে মুসলমান হয়েছি বটে, কিন্তু মুসলমানরা আজকে প্রকৃত ইসলাম থেকে, কোরআন থেকে আমরা কি কাছে না দূরে চলে গেছে? বলেন তো, দূরে না কাছে? দূরে চলে গেছে। যদি এখানে প্রশ্ন করা হয়, যত মানুষ এখানে এসেছেন, হাজার হাজার মানুষ, যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কতজন মানুষ? বেশি লোকের কি হাত উঠবে? না, খুব কম সংখ্যক লোকের হাত উঠবে যারা কোরআনটাকে সহি করে পড়তে পারেন।
কেন এমন সিচুয়েশন হলো? কেন এমন সিচুয়েশন তো হওয়ার কথা ছিল না। এর জন্য সবার আগে বলবো, ব্যক্তিগত দোষ এটা ঠিক আছে, কিন্তু রাষ্ট্রেরও দোষ আছে না নাই? আসতে বলো, রাষ্ট্রের দোষ আছে না নাই? আছে, রাষ্ট্রেরও দোষ আছে। মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল। এই 54 বছর ধরে যারা দেশ চালিয়েছেন, তারা প্রতিষ্ঠান তৈরি করেছেন, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে। যে দেশের সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমান, যে কোরআনটা সহি করে না পড়তে পারলে তার নামাজই হয় না। অথচ সেই কম্পালসারি বিষয়টা এই জাতি সম্পূর্ণ মাহরুম হয়ে পড়ে আছে। কারণ সিলেবাসের ভিতরে এমন কোনো বাধ্যতামূলক কোনো শিক্ষার এই পদ্ধতি চালু করা হয় নাই। আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, প্রতিটি শিক্ষাঙ্গনে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এই মতের পক্ষে কি সবাই রাজি আছেন? এদেশের প্রত্যেকটা নাগরিক মুসলমান যারা, তাদের কোরআন শেখা সুন্নত না ফরজ? বলেন সুন্নত না ফরজ? এই ফরজ শিক্ষা জাতিকে বঞ্চিত করা হয়েছে 54 বছর। যারা এসেছিলেন এদেশের বৃহৎ 4টি দল, এর মধ্যে একটি দল শুধু ইসলামী দল, আর বাকি যে দলগুলো ছিল তারা দেশ শাসন করেছেন 9 বছর, 25 বছর, 16 বছর। কেয়ারটেকাররা 2-3 বছর করে চালাইছেন। সবার নামের আগে মোহাম্মদ থাকলেও, সবাই মুসলিম পরিবারের সন্তান হলেও, যে কোরআন সহি ছাড়া জানাজা নামাজ হবে না, যে কোরআন সহি ছাড়া নামাজ হবে না, যে কোরআন সহি ছাড়া আল্লাহর নাজাত পাওয়া যাবে না, সেই শিক্ষা ব্যবস্থায় যারা নিশ্চিত করতে পারে নাই, ওই সমস্ত নেতৃত্ব মানার দরকার মুসলমানদের নাই। আমরা আগামীর দেশ দেখতে চাই কোরআনের দেশ। আগামীর শিক্ষা ব্যবস্থায় দেখতে চাই সবার আগে কোরআনের শিক্ষা। সকল শিক্ষার পাশাপাশি সবার আগে রাখতে হবে কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। আমার বুকটা ফেটে যায় জানেন, একটা মানুষ 70 বছর বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা পড়তে পারে না। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি কাকে লানত দাও? কোরআন জবাব দিচ্ছে, আমি কোরআন তাকে লানত দেই যে কোরআনটাকে সহি করে পড়ে না। রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালানুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না, কোরআনটাকে সুন্দর করে সহি করে উচ্চারণ করে না, তার প্রতি লানত দেয় কোরআন নিজে। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের মাহফিলে এসেছি আমরা, প্রথম যে আহ্বান থাকবে আমার পক্ষ থেকে, আমরা কোরআনটা সুন্নত মনে করে শিখব না ফরজ মনে করে শিখব? বলেন বলেন বলেন। নামাজ পড়া কি? জোরে বলেন। যে পাগল তার জন্য নামাজ পড়া কি? হ্যাঁ, ফরজ। পাগলের জন্য নামাজ আছে? তাহলে নামাজ সবার জন্য ফরজ না। নামাজ ফরজ, সবার জন্য ফরজ না। রোজা রাখা কি? জোরে বলেন, আরো জোরে। যে অসুস্থ তার জন্য কি ফরজ? না। যাকাত দেওয়া কি? ফরজ। যে ফকির, যে ভিক্ষা করে, ওর জন্য যাকাত আছে নাকি? না। তাহলে যাকাত ফরজ, সবার জন্য না। নামাজ ফরজ, সবার জন্য না। রোজা ফরজ, সবার জন্য না। কোরআন শেখা কি? কার জন্য বলেন? বলেন, সবার জন্য। তাহলে যাকাত ফরজ কিছু লোকের জন্য, নামাজ ফরজ সবার জন্য নয়, রোজা ফরজ সবার জন্য নয়, কিন্তু কোরআন শেখা সবার জন্য ফরজ। কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? যে সমস্ত নেতার মুখে কোরআন নাই, যে সমস্ত নেতারা কোরআন পড়তে পারেন না, যে নেতা আপনার মৃত্যুর পরে জানাজার নেতৃত্ব দিতে পারবেন না, যে নেতা কিয়ামতের দিন আপনাকে বিপদে ফেলবে, যে নেতা আপনাকে নামাজের বয়ান দিতে পারে না, যে নিজে নামাজ পড়ে না, আপনাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে না, যে দলে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই নেতৃত্বের মুখে আমাদের জুতা মারার সময় হয়েছে এখন। সব নেতৃত্ব বাদ দিয়ে আমরা কোরআনের নেতৃত্ব ধরবো, আমরা ইসলামের নেতৃত্ব ধরে আগামীর পূর্ব দিগন্ত উদয় হবে।
ইসলামের সূর্য, ইসলামের পতাকা। রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনের মাহফিলে কোরআন নিয়ে প্রাথমিক পর্যায়ে এসেনশিয়াল একটা কথা বললাম। সবার কি মনে থাকবে? নামাজ সবার জন্য নয়, রোজা সবার জন্য নয়, হজ সবার জন্য নয়, যাকাত সবার জন্য ফরজ নয়, কিন্তু কোরআন শেখা, কোরআন বোঝা সবার জন্য কি? যেরকম সবার জন্য কি? এটা থেকে আমাদের জাতিকে, এই জাতিকে বঞ্চিত রেখেছে যে সমস্ত নেতৃত্ব, ওই নেতৃত্বকে আর আমরা মানতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই নতুন নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য দরকার হলো নেক আমল। কি আমল দরকার বলেন? নেক আমল। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই সূরাটা হলো সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল থেকে আমি কিছু কথা বলতে চাই। সূরাতুন নাহালের ৯৭ নম্বর আয়াত। আল্লাহ পাক সুন্দর করে এখানে বলছেন নেক আমল করলে কি হবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون জোরে বলুন আল্লাহু আকবার। মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সেটা পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ পাক পুরুষের জন্য বড় জান্নাত দিবেন, মেয়েদের জন্য ছোট জান্নাত দিবেন। অনেকে মনে হয় খুশি হয়েছে, মনে হয় নাকি? মেয়েদের জন্য ছোট জান্নাত হবে নাকি? পুরুষের জন্য যে জান্নাত, নারীর জন্য সে জান্নাত। আমি কি শেষ করে দেব? তো দু একজন করে উঠে যায়, একটু বসেন না ভাই, একটু বসেন, একটু বসেন। মাহফিলে এসে যদি অস্থিরতা মনে হয়, মাহফিলে এসে যদি মনে হয় যে আমি কখন উঠবো, ভাবতে হবে অবশ্যই পেছনে ওয়াসওয়াসা দেওয়ার মতো একজন আছে না নাই বলেন তো? আছে। আপনি পৃথিবীতে এখন এই অঞ্চলে কোথাও এর চাইতে শ্রেষ্ঠ জায়গা পাবেন না, যেখানে বসলে গুনাহ মাফ হচ্ছে, যেখানে বসলে ফেরেশতারা দোয়া করতেছে, যেখানে বসা মাত্র ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। তাহলে আপনি এর চাইতে আর উত্তম জায়গা আপনি কোথায় পাবেন? একটু বসেন, একটু ধৈর্য ধরি আমরা। তাহলে জান্নাত মেয়েদেরও যত বড়, পুরুষেরও তত বড়। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে ছেলে যে সম্পদ পায়, মেয়ে বাবার সম্পত্তি সমান পায় না কম পায়? আসতে কয়, বেশি পায় না কম পায়? কম পায়। এই জন্য ওই যে নারীবাদীরা রাস্তায় নেমে নেমে বলে আমাদের কোরআনও ঠকায় দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বোঝে না ওরা, বোঝে না, না বুঝে এই কথাগুলো বলে। আচ্ছা বলুন তো, বউ স্বামীকে দেখবে না স্বামী বউকে দেখবে? বলেন 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 বলেন। অর্থ খরচ করবে, খরপোশ দেবে, সকল কিছু ব্যয় করবে, এটা কি স্বামীর দায়িত্ব না বউয়ের দায়িত্ব? অনেকে চুপ করে আছে। বউয়ের কামাই খাবেন নাকি? বলেন কার দায়িত্ব বলেন? এই দায়িত্ব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে স্বামী যদি ফকির হয়, অর্থাৎ কম সম্পদ হয়, বউ যদি কোটি টাকার মালিক হয়, আল্লাহ পাক কোথাও বলেননি বউ যদি সচ্ছল হয় বউকেই দেখতে হবে স্বামীকে, স্বামীর দেখা লাগবে না, এমন কথা কিন্তু আপনি কোথাও পাবেন না। তাহলে মেয়েরা যা পায় তাদের আয় আছে, ব্যয় নাই। বলেন আয় আছে, ব্যয় নাই। কিন্তু পুরুষের আয় আছে, ব্যয় আছে। তাহলে পুরুষের সম্পদের ঝুঁকি আছে না নাই? আচ্ছা, মেয়েদের সম্পদের কোনো ঝুঁকি আছে? কোনো ঝুঁকি নাই। কথাগুলো কিন্তু বুঝতে হবে।
আচ্ছা, কোনো মহিলার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তালাক হয়ে গেছে, তালাক হওয়ার পর তালাকপ্রাপ্ত ওই মেয়েটা বাবার বাড়ি ফিরে আসে, কিন্তু বাবা বেঁচে নাই, কার বাড়ি আসবে? হ্যাঁ, ভাইয়ের বাড়ি আসবে। ভাই বলল, তুইও 2 বিঘা আমিও 2 বিঘা, তুই যা। কি কথা কি বুঝতেছেন আপনি? তুইও 2 বিঘা আমিও 2 বিঘা, সমান সমান, তুই তোর মতো করে চল। আল্লাহ যে বিধান দিয়েছেন অবশ্যই এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এরপরেও গড়ে ফেরেছে আপনি জরিপ করে দেখবেন, আপনি পুরুষ মানুষ, আপনার সম্পদগুলো হেরে যায়, ফুরে যায়, নষ্ট হয়ে যায়, প্রচুর পরিমাণ ব্যয় হয়, আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যায়। কিন্তু একজন নারী শুধু স্বামীর কাছ থেকে পায় না, শুধু বাবার কাছ থেকে পায় না, স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, মেয়ের কাছ থেকে পায়। শুধু যদি সন্তান যদি আগেই মারা যায়, মা তার অধিকার সম্পদ তার থেকে পেয়ে যায়, 1/6 পেয়ে যায়। এইরকম করে মায়ের সম্পত্তি, বাবার সম্পত্তি, ছেলের সম্পত্তি, মেয়ের সম্পত্তি, সব দিকগুলো এক জায়গায় যোগ করে এরপরে বিয়ের সময় যে বিশাল পরিমাণ যে একটা মোহরণা ধার্য করা হয়, সেটা সহ, সোনাদানা সহ সবগুলোকে এক জায়গায় করলে দেখা যায় গচ্ছিত সম্পদের পরিমাণ পুরুষের চাইতে আল্লাহ পাক নারীর সম্পদে বরকত বেশি রেখে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই? এটা জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, এই বিষয়টা আজকের সমাজ বুঝতে চায় না। কি ধরনের দরদি মানুষ, তারা বলতেছে 1 লক্ষ যৌনকর্মী আমাদের দেশে আছে, তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া হোক। কত বড় বেকুব, কত বড় বেকুব এটা বলেন। আপনি বলেন তো, আপনার মেয়েকে আপনি যৌনকর্মী দেখতে চান? কোনো সচেতন পিতামাতা কখনো তার মেয়েকে, তার বউকে যৌনকর্মী দেখতে চায়? এখন প্রশ্ন হলো যে এই 1 লক্ষ যৌনকর্মী যে আমার দেশে আছে, এদের এই পথে এরা আসলো কেমনে? আপনি এটার পিছনে জরিপ করে দেখবেন। আমি কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, হলফ করে বলতে চাই, অধিকাংশ নারীর এই জীবন বেছে নেওয়ার কারণ হচ্ছে, অন্যতম কারণ, তারা বেছে নেয়নি, তারা ব্ল্যাকমেইলের শিকার হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, অপহরণের শিকার হয়েছে, বাধ্য হয়ে তাদেরকে ওই পথে তাদেরকে বাধ্য করা হয়েছে। ঠিক কিনা বলেন? যেই কর্মের ভিতরে কোনো ভবিষ্যৎ নাই, মা হওয়ার মতো কোনো পজিশন নাই, সন্তানের যে মা হবে, সে যে কারো স্ত্রী হবে, সে যে কারো কোনো সন্তানের মা হবে, সামাজিক যে একটা মর্যাদা, যেই শ্রমিকের যে শ্রমের মধ্যে নাই, এটা কোনো শ্রম হতে পারে না। এটা নারীকে ধ্বংস করার একটা হাতিয়ার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার মা বোন যারা আসছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার জন্য জান্নাত কিন্তু কম হবে না। পুরুষ যে জান্নাত পাবে, আপনি সেই পরিমাণ জান্নাত পাবেন। সর্বনিম্ন জান্নাত হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মানে ছোট হয়ে গেছে, জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর মতো একটা জান্নাত বলেন? 10টা পৃথিবী। এই পৃথিবী কি ছোট? কত বড় পৃথিবী! 10টা পৃথিবীর মতো একটা জান্নাত হবে। সর্বনিম্ন যে জান্নাতটা দেওয়া হবে, আল্লাহ পাক তাকে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, এই দুনিয়ার জিন্দেগিতে সে যদি মুমিন হয়ে থাকে, আমি তাকে বরকতময় জীবন দান করব। তাহলে এই দুনিয়াতে নেক আমলের ফলাফল হলো, নেক আমল যারা করবে, ওজনে যারা কম দেবে না, জমির আইল যারা ঠেলবে না, সম্পদ নিয়ে যারা ভাই বোনে উল্টাপাল্টা করবে না, এক ভাইকে কম দিল, এক ভাইকে বেশি দিল, বাবার সম্পত্তির ওলট পালট করে এমন বাপ আছে না নাই বলেন? আছে। এই সমস্ত অপকর্ম যারা করবে না, যারা ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার যারা করবে, নেক আমল যারা করবে, ফরজ হুকুমকে যারা লঙ্ঘন করবে না, আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে তার উপকার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন আমি তাকে বরকতময় হায়াত দিয়ে দেব। যখন সুবহানাল্লাহ। নেক আমল করলে পরে বরকতময় হায়াত দান করবেন তিনি আমার কে?
আর খারাপ আমল করলে পরে মামা বাড়ির দিল্লি গিয়ে পড়ে থাকতে হবে। কোথায় পড়ে আছে? নেকামল, নেকামল না বদামল? বলে নেকামল না বদামল? নেকামল না বদামল? বদামল। এমন কোন আকাম কুকাম নাই যা তার জীবনে আসে নাই। আমি বলি কি জানেন সে কেমন? তার মধ্যে ফেরাউনের কিছু খাসলত আছে। ফেরাউন বললে ভুল হবে, নমরুদের কিছু খাসলত আছে। আবার ওটা বললে ভুল হবে, আবু জেলেরও কিছু খাসলত আছে। সবগুলোর রস দিয়া এটাকে বানানো হয়েছে। কি রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কিছু যায় আসে না তো। আমাদেরকে অনেক কিছু করেছে, আমাদের প্রতি অনেক জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষটাকে 13 বছর নির্বিচারে বিনা অপরাধে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। আমি তাকে খুব ভালোবাসতাম, উনি আমাকে খুব ভালোবাসতেন। উনি জেলখানার ভিতরে, জেলে ঢোকার মাত্র 4 দিন আগে ওনার সাথে আমার দেখা। এবং ওনার জীবনের শেষ সফর ছিল, হজের সফর ছিল 2009 সাল। আমিও আমার জীবনের প্রথম হজটা করেছি 2009 সালে। আল্লাহ পাক একসঙ্গে আরাফায় থাকার তৌফিক দিয়েছেন। তো ওই সময় তাকে বলা হয়েছিল, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, আপনি দেশে না ফিরে গিয়ে সৌদি আরব আপনাকে সিটিজেনশিপ দিবে, আপনি দেশেই থেকে যান। উনি বললেন মুস্কি হাসি মেরে, সাঈদী পালায়া থাকে না, সাঈদী কোনো চোর না, সাঈদী কোনো ডাকাত না, সাঈদী দেশে ফিরে যাবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। বলেন তো আজকে থেকে এই 16 বছর ধরে আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, আমরা একটা লোক কি পাকিস্তান গেছি? আজ তখন একটা লোক কি কেউ পাকিস্তান গেছে? ভারতীয় রাজাকাররা বলেন গেছে কিনা, বলেন গেছে কিনা, বলেন কেউ কি আছে? কেউ কি আছে? সব চলে গেছে। এখন বলেন আমাদেরকে যে তারা যা গালিগুলো দিল, সেই গালির সঙ্গে কোনো বাস্তবতা আছে? আমরা দেশকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। সম্মানিত ভাইয়েরা, স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অনেকেই বলেন এই দেশের সবার অধিকার আছে। হ্যাঁ, যারা বিগত 16 বছর দেশ চালিয়েছিলেন তারাও দেশের নাগরিক, তাদের অধিকার আছে। কিন্তু সকল বৈধতা পাওয়ার আগে, কয়েক মাস আগে জুলাই আন্দোলনে যে 2000 মানুষকে জীবন দিতে হলো, এই 2000 শহীদের বিচার আগে বাংলার জমিনে হতে হবে। 2000 জীবনকে আগে ফেরত দিতে হবে, ফেরত। মার কোলে এই সন্তানগুলোকে ফেরত দাও। 30,000 আহত, এখন 30,000 আহত ওই জুলাইয়ের আন্দোলনে, যাদের পা নাই, যাদের চোখ নাই, অনেকের হাত নাই, কর্মহীন হয়ে পড়ে আছে, ওদের হাত পা চোখ ভালো করে দিতে হবে। নাম্বার 3, শাপলার চত্বরে অসংখ্য আলেমকে শহীদ করা হয়েছে, এগুলোর সঠিক তদন্ত করে বিচার করতে হবে। 57 জন অফিসার, কোন বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতগুলো অফিসার একসঙ্গে মারা যায়নি। যা পরিকল্পিত নাটক সাজিয়ে পিলখানার সে হত্যাকাণ্ড চালানো হয়েছে, মেজর গোলজার সহ এদেশের ফার্স্ট ক্লাস নাগরিক, তারা দেশের জন্য অনেক কিছু করেছেন, তাদেরকে শহীদ করা হয়েছে। এই সমস্ত অফিসারদের জান এবং নেতৃত্ব ফেরত দিতে হবে। এদেশের মানুষের মাথার ঘাম পায়ে ঝরানো সেই পরিশ্রমের ফসল, কৃষিকাজ, গার্মেন্টস শিল্প, বিভিন্ন পরিশ্রমের মধ্যে অর্জিত যে অর্থ, জনগণের টাকার যে, এই জনগণের যে সম্পদ, যে অর্থ, এর থেকে $234 বিলিয়ন যে সম্পদ দেশে পাচার করা হয়েছে, দেশ থেকে বাইরে পাচার করা হয়েছে, সকল সম্পদ ফেরত দিয়া দেশে রাজনীতি করতে হবে। ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইয়েরা, বিগত 16 বছরে জরিপ অনুযায়ী 60,000 মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। প্রত্যেকটি হত্যার বিচারের পর তাদের সকল কিছুর সুবিধা তারা ভোগ করতে পারবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, আমরা মানুষকে ভালোবাসি, আমরা মহব্বত করি, কিন্তু ওদের মধ্যে কোনো মায়া ছিল না ভাই, ওদের মধ্যে মায়া ছিল না। এই ঝিনাইদহে ছোট্ট ছেলেকে মেরে লাশ হয়ে গেছে, তার চোখটা তুলে নিয়েছে, দুটো চোখ তুলে নিয়েছে। মা বলে দিল, ও জালেমরা, আমার সন্তানের জীবন তোরা নিলি নিলি, কিন্তু আমার সন্তানের মায়াবী চেহারা আমাকে ভালো করে দেখতে দিলি না। সন্তানকে মারছিস, চোখটা তুলে নিলি কোন অপরাধে? সেদিন ওই মা দোয়া করেছিল, আল্লাহ, আমার সন্তানের যারা চোখ তুলে নিয়েছে, মৃত লাশের চোখ যারা তুলে নিয়েছে, তুমি তাদের একটা একটা করে ধরবা আর বিচার করবা। আল্লাহ পাক একটা একটা করে ধরতেছে আর বিচার করতেছে। আস্তে কন কেন, আস্তে কন কেন ভাই? যার নেতৃত্ব ওই শিশু সন্তানকে মারা হয়েছিল, শিশুই বলবো, ক্লাস 8, 9 তো শিশুই মারা হয়েছিল, সেই এলাকার জনপ্রতিনিধি। এই ঝিনাইদহের ঘটনা, কালীগঞ্জের ঘটনা, কলকাতায় গেছে, যাওয়ার পর তারই লোকজন তাকে টুকরো টুকরো করে মেরে হত্যা করে, টুকরো টুকরো করে হাড় থেকে গোশত আলাদা করেছে। সেই গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের ভিতরে দিয়ে ফ্ল্যাশ করেছে। আল্লাহ বলেছিলেন, জুলুম করবি, জুলুমের ফলাফল আমি আল্লাহ নিজে দেব। ঠিক কিনা বলেন? মুসলিমের দোয়া কবুল করেন কে? এই সাতক্ষীরা সদরের আসনের যিনি নির্বাচিত এমপি ছিলেন, জনপ্রিয় একজন এমপি মহোদয় মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহেব, সবাই তাকে চিনেন। তিনি আমাদের গর্বিত সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান। এই আব্দুল খালেক মন্ডলের বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করেছিল প্রশাসন দিয়ে। সেই দিন আল্লাহ বলে দিয়েছেন, জুলুম করছিস, এটার ফলাফল তুই পাবি। বেশি দিন লাগে নাই, এটা ভেঙ্গেছিল বুলডোজার দিয়ে, জনগণ না, বুলডোজার দিয়ে, প্রশাসন দিয়ে জোর করে ভেঙ্গেছিল। মানুষ কেঁদেছিল। তার কিছুদিনের ব্যবধানেই আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করলেন দেখেন। প্রশাসন গিয়ে তার বাড়ি ভাঙ্গে নাই, জনগণ গিয়ে তার বাড়ি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন, আল্লাহ আছেন না নাই? আছেন। আল্লামা সাইদি সাহেব, উনি চলে গেছেন। উনি কি হেরে গেছেন না জিতে গেছেন বলেন তো? বলেন বলেন, হেরে গেছেন না জিতে গেছেন? আমাকে খুব ভালোবাসতেন, খুব মোহাব্বত করতেন আমাকে। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় আমি পরপর 4 বার গিয়েছি, উনি জেল থাকা অবস্থায়। ওনাকে যখন বলা হতো কে আসবে, কাকে আমন্ত্রণ করবো, উনি বলতেন আমার আব্দুল আল আমিনকে নাও, সেজন্য আমার মাদ্রাসার মাহফিলটা করে। উনি আমাকে সিলেকশন দিয়েছেন ওনার মাদ্রাসার মাহফিলের জন্য। উনি জেলখানায় থাকা অবস্থায় ওনার মেজর ছেলেকে ডাক দিয়ে বললেন যে তুমি আমার আব্দুল আল আমিনকে আমার মাথার টুপিটা দিবা। মাথার টুপিটা নিয়ে ওনার ছেলের হাতে দিয়ে বলতেছে এই টুপিটা তার হাতে, তার মাথায় পড়ায় দিবা, আমার পক্ষ থেকে উপহার। উনি এরপরে আবার পরে সাক্ষাৎ করতে গেছেন, তার ছেলে প্রশ্ন করেছেন তুমি কি দিয়েছো টুপিটা? না। দ্বিতীয়বার গেছেন, তুমি কি টুপিটা তাকে পৌঁছাতে পেরেছো? না। আর যেন আমাকে না শুনতে হয়, এবার তোমাকে পৌঁছাতেই হবে। আমাকে ফোন দিয়ে বললেন ভাইজান, আব্বা আমাকে চরম কন্ডিশন দিয়েছেন, আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, আব্বার পক্ষ থেকে একটা হাদিয়া আছে। সেই টুপিটা আমার হাতে উনি তুলে দিয়ে বললেন আব্বা আপনার মাথায় পরিয়ে দিতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, উনি যে কত উদার মনের মানুষ ছিলেন, যারা কাছে ছিলেন তারাই একমাত্র বুঝতে পেরেছেন তিনি কত উদার মনের মানুষ ছিলেন। সৈয়দ কামাল উদ্দিন জাফরি, সবাই তার নাম শুনেছেন। এদেশে যদি হাতে গোনা 5 জন আলেমকে যদি শীর্ষস্থানীয় মনে করেন, তার মধ্যে উনি একজন। জাফরি সাহেব এবং আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ
দুজন সফরে গেছেন ইরানে। কোথায় গেছেন? ইরানে সফরে গেছেন। সেখানে রাতের বেলা তারা একই বিছানায় ঘুমাচ্ছিলেন, একই রুমে ঘুমাচ্ছিলেন। রাতের বেলা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি দেখেন জাফরি সাহেবের জুতাটা একটু ময়লা হয়ে আছে। ওনার লুঙ্গি দিয়ে উনি ওনার জুতোটা মুছতেছেন। উনি টের পেয়ে এসে বলতেছেন, সাইদি সাহেব এটা আপনার কি আচরণ হলো? উনি কেঁদে কেঁদে বলছেন, একজন বড় আলেমের খেদমতকে আমি করার অধিকার রাখি না? এই বিশাল উদার মনের মানুষ ছিলেন তিনি। ওনার মুখ থেকে বের হয়েছিল এদেশের কওমি মাদ্রাসা এবং এদেশের আলিয়া। কওমি এবং আলিয়া হচ্ছে আমার এই দুই চোখের মণি। কওমি আলিয়ার যে ভেদাভেদের যে প্রাচীর, এটা ভেঙে ফেলার সবচেয়ে উদাত্ত আহ্বান জানিয়েছেন সবার আগে এই বাংলাদেশ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। সেই সাইদি সাহেবকে তিলে তিলে জেলখানায় আটকে রেখে শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনে 2023-এর 14 আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলা হয়। 14 আগস্টে তার শাহাদত বরণ হলো। 24-এর 5 আগস্ট সব দেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? 1 বছরও পার করতে দেয় নাই। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? অতএব এই জাতি যেন এই শিক্ষা নিতে পারে, এই জাতির যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও যেন এই শিক্ষা নিতে পারে যে জুলুম করে নেতৃত্ব কোনোদিন টেকসই হতে পারে না। এবং সাথে কথাও লাগিয়ে দিতে চাই আপনাদেরকে, আমরা সব দেখা শেষ করেছি। কোরআনের মাহফিলের সামনে সিদ্ধান্ত নেব, আমরা কি কোরআনকে একটাবার কি আমরা দেখতে চাই না ভাই? সবাইকে দেখতে চান? এই জমিনে, এই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হোক, সবাই কি চান? সবাই কি চান? একটু আকাশের মালিক একটু আকাশের দিকে হাত তুলে একটু দেখায় দেন না ভাই। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। তাহলে আমরা সবাইকে নেক আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। নেক আমল হচ্ছে এমন একটা আমল যে নেক আমলের ফলাফল হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে তার হায়াতটা আল্লাহ পাক বরকতময় করে দিবেন, সুখময় করে দিবেন। আমি তো মনে করি, চিন্তা করুন, গত 1 বছর আগেই যার পাসপোর্ট গোটা পৃথিবীর জন্য বরাদ্দ ছিল, আজকে তার পাসপোর্ট একমাত্র ইন্ডিয়া ছাড়া গোটা পৃথিবীর কোথাও আর আলো হয় না। আমার কি কথা বোঝা যায় ভাই? শুধুমাত্র বদ আমলের কারণে। আমরা নেক আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নেব, নেক আমল করি আমরা বিদায় নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জন্য বলছেন, বান্দার আমি তোকে আদর করে বলছি, সোহাগ দিয়ে বলছি, তোকে মোহাব্বত করে বলছি, বান্দা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করে চলো এবং সত্যিকারের মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে তোমাকে মরতে হবে। আল্লাহ পাক আরেক জায়গায় আরো দরদ নিয়ে বলছেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি আমাকে ভয় করো এবং লক্ষ্য করে দেখো তুমি আগামী দিনের জন্য কি জমা করে আনছো, কি নেক আমল তুমি নিয়ে এসেছো, তার দিকে লক্ষ্য করো। কারণ যেদিন তুমি মরে যাবে সেই দিন থেকে তোমার সমস্ত আমলের সিলসিলাগুলো বন্ধ হয়ে যাবে, সমস্ত আমলের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে। ইনকাতা আমালুহু, সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। অতএব মৃত্যুর পূর্বেই তুমি আমলগুলো করে আসো, আমি তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, সত্যের উপর আমাকে আপনাকে অটল থাকতে হবে। হেদায়েত চাইতে হবে কার কাছে বলেন? আসতে বলেন, হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে কেমন করে? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে, বলুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েত চাইবো আমরা কার কাছে? হেদায়েতের মালিকটাকে বলেন আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক যদি আল্লাহই না হন, অনেক নবীর বাবা ছিল কাফের, অনেক নবীর ছেলে ছিল কাফের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ছিল কাফের, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল কাফের, মুশরিক ছিল। আমার নবীজি সারা জীবন যার সঙ্গে সময় কাটিয়ে দিলেন, শিশুকাল থেকে নিয়ে নবুয়তের জীবন পর্যন্ত আবু তালেবের সাথে। আবু তালেব লোকটা মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কাফের। আমি কি দোয়া করে দেব ভাই? এই চাচা বসেন, এই যে বসেন 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 বসেন, একটু বসেন, একটু সবর ধরেন। আজকে আমার সাবজেক্ট হচ্ছে নেক আমল। আমরা নেক আমল করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমলের ফলাফল একটা শুনেছি আমরা, সেটা হলো দুনিয়ার জিন্দেগিতে আমাদের হায়াতটা কি হবে? গজবে না বরকতে? বলেন গজবে না বরকতে ভরবে? বরকতে ভরবে। আর নেক আমলগুলো কি কি? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন একটা একটা করে জবাব দেয় বিভিন্ন জায়গায়। যেরকম কোরআন খুলবেন, কোরআন খোলার সঙ্গে আপনি সূরা বাকারায় পাবেন প্রথম দিকে 5টা নেক আমল। কয়টা নেক আমল বলেন? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমলগুলো কি কি তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। এখানে 5টা নেক আমল। নাম্বার 1 হলো মুত্তাকি কারা? যারা অদৃশ্যকে ভয় করে, অদৃশ্যকে যারা বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, তারা হলো মুত্তাকি। আমি আল্লাহকে দেখতে পাই না, আমি আল্লাহকে না দেখি বিশ্বাস করে নিয়েছি। আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহকে আমরা দেখতে পাবো জান্নাতের মধ্যে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ অনেকে আছে যা দেখি না তা বিশ্বাস করি না। এই জাগতিক জীবনে অনেক কিছুই আছে যা দেখা যায় না কিন্তু বিশ্বাস করে নিতে হয়। এই যে আমি মাইকে কথা বলছি, সবাই কথা শুনতেছেন, এই মাইকটা চলতেছে কোন শক্তি দিয়া বলেন? বিদ্যুৎ দিয়া, ইলেকট্রিসিটি দিয়া। বিদ্যুৎকে দেখা যায় নাকি? দেখা যায়, কিন্তু দেখা যায় না, কিন্তু শক্তি আছে। বাতাস, এই যেমন আপনার গায়ে লাগতেছে, বাতাসটা দেখা যায় না কিন্তু অবশ্যই বাতাসের শক্তি আছে না নাই বলেন? আছে। বাতাস আছে, বিদ্যুৎ আছে, কিন্তু দেখা যায় না। এরপরে মধ্যাকর্ষণ শক্তি আছে, দেখা যায় না। এরকম করে অনেক সৃষ্টি আছে যা আমরা দেখতে পাই না। এই যে আমার আপনার বাড়ির সামনে যে পুষ্করিণীগুলো আছে, বিভিন্ন জায়গায় জলাধারায় যে পানিগুলো আছে, এই পানিগুলোর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলোকে সুন্দর করে বাষ্পীয় করে উপরে তুলে নেন। ময়লা পানি না পরিষ্কার পানি? বলেন ময়লা পানি না পরিষ্কার পানি? পরিষ্কার পানি। তো এই পরিষ্কার পানি তোলেন কেমনে? অবশ্যই এখানে ফিল্টার মেশিন আছে না নাই? ফিল্টার মেশিন আছে, কিন্তু ফিল্টার মেশিন কি দেখা যায়? দেখা যায় না। তাহলে এগুলো দেখা যায় না, কিন্তু এই যে অদৃশ্য জিনিসগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমাকেও দুনিয়াতে দেখতে পাবি না তুই, আমাকে দেখার জন্য তোকে আমার জান্নাতে আসতে হবে, আমি তোর সঙ্গে সরাসরি দেখা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো নেক আমল, যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ হলো দুই কাজ। নামাজের ব্যাপারে 2টা কাজ। একটা হলো ব্যক্তিগত কাজ, হলো নামাজ ব্যক্তিগত জীবনে আদায় করা। আর নামাজ কায়েম হলো সমষ্টি কাজ, একটা গোষ্ঠীকে নিয়ে
একটা বিশাল বড় সংঘবদ্ধ তৈরি করে নামাজ কায়েমের সংগ্রাম করা, যে কাজটি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি শুধু নামাজ পড়েন নাই, গোটা কোরআন খুললে পরে দেখতে পাবেন গোটা কোরআনে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ আদায় করো এক জায়গায় বলেছেন। সেই জায়গাটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন। এতটুকুই শেষ হয়েছে, একটা বার বলা হয়েছে, কিন্তু নামাজ কায়েমের কথা বলা হয়েছে একবার না বারবার, ৮০ বারেরও বেশিবার নামাজ কায়েমের কথা বলা হয়েছে। আবার নামাজ কায়েমের কথা যেখানে বলা হয়েছে সেখানে যাকাত আদায়ের কথা বলা হয়েছে, যাকাত প্রদানের কথা বলা হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজ কায়েম এবং যাকাত আদায়, এই দুইটা কাজ ব্যক্তিগত জীবনে আপনি করতে পারবেন না, এই জন্য অবশ্যই আপনাকে সংঘবদ্ধ হতে হবে। আমার নবীজি একা কাজ করেননি, সংঘবদ্ধ হয়েছেন। সেই সংঘবদ্ধকে মজবুত করার জন্য শেষ পর্যন্ত তাকে দেশও ছাড়তে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে। মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে আসছেন, বেড়ানোর জন্য নয়। রাতের আধারে জাবালে সুরের ভিতরে 3টা দিন 3টা রাত পর্যন্ত আলো নাই বা বাতাস নাই, কোনো বালিশ নাই, কাঁথা নাই, কত কষ্ট করে সে জায়গায় তিনি থাকলেন। এরপরে তিনি মদিনার দিকে চলে আসলেন, সাহাবে কেরামদের ব্যবসা বাণিজ্য ছাড়লেন, কত নির্যাতন সহ্য করলেন। সব কিছুর মূল লক্ষ্য একটাই ছিল, শুধু নামাজকে শুধু আদায় করা নয়, নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করা, যাকাতকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা। এই জন্যই তিনি বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন, হিজরত করে